কল্পনা করুন এমন এক পৃথিবীর যেখানে আপনার হাতের ফোনটি আর পকেটে নয়, বরং আপনার মস্তিষ্কের ভেতরে। 2050 সালের পৃথিবী হবে আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি অদ্ভুত এবং রহস্যময়। মানুষ কি অমর হয়ে যাবে, নাকি আমাদের তৈরি রোবটরাই একদিন আমাদের জায়গা দখল করে নেবে? আজকের এই নথিতে আমরা উন্মোচন করব আগামীর সেই সব অদ্ভুত সব আবিষ্কার। এলন মাস্কের নিউরালিঙ্ক ইতিমধ্যেই মানুষের চিন্তাভাবনাকে সরাসরি কম্পিউটারের সাথে যুক্ত করার কাজ শুরু করেছে। ভবিষ্যতে আপনাকে আর টাইপ করতে হবে না, শুধু ভাবলেই আপনার কাজ হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, যদি এই চিপ কেউ হ্যাক করে, আপনার স্মৃতি কি তখন নিরাপদ থাকবে? বিজ্ঞানীরা তৈরি করেছেন জেনোবটস। এগুলো কোনো প্লাস্টিক বা লোহার রোবট নয়, বরং জ্যান্ত কোষ দিয়ে তৈরি। এই অদ্ভুত ক্ষুদ্র প্রাণীগুলো নিজেই নিজেদের সারিয়ে তুলতে পারে এবং বংশবৃদ্ধি করতে পারে। আমরা কি প্রকৃতির বিকল্প কিছু তৈরি করছি, নাকি নিজেরাই নতুন কোনো বিপদের জন্ম দিচ্ছি? আগামীর পৃথিবীতে মায়েদের আর সন্তান জন্ম দেওয়ার কষ্ট সহ্য করতে হবে না, ল্যাবরেটরিতেই গড়ে উঠবে কৃত্রিম গর্ভাশয়। শুধু তাই নয়, মানুষ হয়তো তখন আর কেবল এই পৃথিবীতে সীমাবদ্ধ থাকবে না, মঙ্গল গ্রহে গড়ে উঠবে আমাদের দ্বিতীয় বসতি। আপনি কি প্রস্তুত এমন এক পৃথিবীর জন্য যেখানে ঈশ্বর আর মানুষের তৈরি প্রযুক্তির পার্থক্য মুছে যাবে? আমরাই হয়তো প্রকৃতির তৈরি শেষ বিশুদ্ধ মানুষ। এরপর যা আসবে তা হবে মানুষ আর যন্ত্রের এক অদ্ভুত সংমিশ্রণ। আগামীর এই রহস্যময় জগৎ নিয়ে আপনার মতামত কি? কমেন্টে আমাদের জানান। এই ধরনের আরও রহস্যময় তথ্যচিত্র দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।